আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে। আমি হয়তো বলেছি আগে, আবারও বলছি যে গাভী পালন এর উপযুক্ত একটি গাভী হচ্ছে 50%। 50% মানে হচ্ছে ফ্রিজিয়ান 50% এবং দেশি হচ্ছে 50%। এই 50% ক্রস যে গাভীগুলা, এটা আমাদের দেশের জন্য, দেশের যে আবহাওয়া, দেশের যে এনভায়রনমেন্ট, এটার জন্য খুব ভালো, খুব উপযুক্ত। এতে রোগবালাই কম হয়, প্রজনন ক্ষমতা এদের বেশি থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা 50 থেকে 75% পর্যন্ত, আমরা যদি এনভায়রনমেন্ট ভালো থাকে, 50 থেকে 75% পর্যন্ত আমরা গাভী পালন করতে পারি। ঠিক তেমন একটি গাভী হচ্ছে আমার এটা। এটা হচ্ছে 50% ফ্রিজিয়ান এবং এর দুধ মাসাল্লাহ 7 থেকে 8 কেজি হয় এখন। আর এই গাভীর মধ্যে খুব উন্নত মানের একটি বীজ দেওয়া হয়েছে এবং সেই বীজটা হচ্ছে সরকারি বীজ 7900, US 7900। এবং এর পিডিগ্রি এবং এর হচ্ছে আপনার ইউটিউবে সার্চ করে দেখবেন, এর পিডিগ্রি, এর ক্ষমতা হচ্ছে মায়ের দুধের ক্ষমতা প্রায় 60, 70, 80 লিটার এমন ছিল। এর দাদির বা মায়ের সারে। সেক্ষেত্রে আমরা আশা করছি যে এই US 7900 বুলে যেই বাচ্চা, মানে যে বকনা বাচ্চা এটা হয়েছে, সেটার এক্সপেকটেশন যদি মার্শাল্লাহ দিলে ভালো হয়, এটাও 30-35 লিটার দুধ আশা করা যায়। যদি ওই দাদির বা তার মায়ের যে দুধের যে জেনেটিক, সেটা যদি ওই বাছুরের মধ্যে আসে, তাহলে ইনশাল্লাহ এর মান খুব ভালো হবে। এটাই হচ্ছে উচিত, যে এই সুন্দর এই ধরনের 50% গাভীতে আবার 100% দিয়ে 75% পর্যন্ত আপনারা উন্নীত করতে পারেন। কিন্তু কখনোই এর বেশি যাওয়া যাবে না। গেলে আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের টেম্পারেচার, এতে গরুগুলা খুব একটা কমফোর্ট ফিল করবে না, প্রোডাকশনও এই জন্য ভালো হবে না। আপনারা যারা নতুন খামারি আছেন বা পুরাতন খামারি, যারা এক্সপিরিয়েন্স বেশি, ভালো এনভায়রনমেন্ট, সেটা ভিন্ন বিষয়। যারা নতুন খামারি আছেন তাদের জন্য আসলে সবচেয়ে উপযুক্ত হচ্ছে একটি দেশি গাভী থেকে 100% বীজ দিয়ে 50% গাভী তৈরি করা, এবং সেই 50% যে গাভী হবে সেখানে আবার 100% দিয়ে সর্বোচ্চ 75% পর্যন্ত এই আপনারা যেতে পারেন। এবং এটাই হচ্ছে আমাদের জন্য খুব উপযুক্ত একটি ক্রস বা পার্সেন্টেজের ব্রিড। জি, আসসালামু আলাইকুম।